কেন প্লুটো গ্রহের খেতাব হারিয়েছিল আসুন তা জেনে নেওয়া যাক। মার্কিন জ্যোতির্বিদ ক্লাইড টমবাউ 1930 সালে প্রথম প্লুটো আবিষ্কার করেন। প্লুটো আবিষ্কারের পর থেকে এটি একটি রহস্যময় গ্রহ হিসেবে আলোচনায় ছিল। প্লুটো গ্রহ হিসেবে আমাদের সৌরমণ্ডলের নবম স্থান করে নেয়। এটির অবস্থান সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হিসেবে। এর ছোট আকার ও সূর্য থেকে বিশাল দূরত্ব বিজ্ঞানীদের মধ্যে কিছুটা সন্দেহ সৃষ্টি করেছিল তখন। এরপর প্রায় 76 বছর পর মানে 2006 সালে প্লুটো তার গ্রহের খেতাব হারায়। প্রশ্ন উঠেছিল কেন হঠাৎ প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হলো। প্লুটো একটি বরফময় এবং গোলাকৃতির ছোট্ট বস্তু। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 590 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 2378 কিলোমিটার, যা চাঁদের ব্যাসের 2/3। তাছাড়াও প্লুটোর নিজস্ব উপগ্রহও রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো ক্যারন। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU গ্রহের নতুন সংজ্ঞা প্রণয়ন করে এবং নতুন সংজ্ঞা অনুযায়ী একটি বস্তুকে গ্রহ হিসেবে বিবেচনা করতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে, যেগুলি হলো: প্রথমত, বস্তুটি অবশ্যই সূর্যের চারপাশে ঘুরতে হবে। দ্বিতীয়ত, বস্তুটির পর্যাপ্ত ভর থাকতে হবে যাতে এটি নিজের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গোলাকৃতি হতে পারে। তৃতীয়ত, গ্রহ হলে এর কক্ষপথটি অন্যান্য গ্রহের কক্ষপথ হতে সম্পূর্ণ আলাদা হতে হবে। যদি দুটি বস্তুর কক্ষপথ আলাদা না হয় বা একটির কক্ষপথের ভেতরে অপরটি ঢুকে পড়ে, তাহলে অপেক্ষাকৃত বেশি ভরের বস্তুটি গ্রহের মর্যাদা পাবে। আর প্লুটো এই 3টি শর্তের মধ্যে তৃতীয়টি পূরণ করতে ব্যর্থ হয়। প্লুটোর কক্ষপথ স্বতন্ত্র নয়, বরং এটি নিজস্ব কক্ষে আবর্তনকালে নেপচুনের কক্ষপথের মধ্যে ঢুকে পড়ে। অর্থাৎ বর্তমানকালী পর্যায় হিসেবে এটি নেপচুনের চেয়ে সূর্যের কাছাকাছি অবস্থান করছে এবং এর অবস্থান নেপচুনেরও আগে। কিন্তু নেপচুনের ভরের তুলনায় প্লুটোর ভর অনেক কম হওয়ায় গ্রহ মর্যাদা নেপচুনেরই পাওয়ার কথা প্লুটোর নয়। ফলে প্লুটোকে বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে পুনরায় সংজ্ঞায়িত করা হয়। তবে প্লুটো সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ অংশ, তা গ্রহ হোক বা না হোক। যদিও এটি গ্রহের খেতাব হারিয়েছে, তবুও এর প্রতি মানুষের আগ্রহ কমেনি। প্লুটোর রহস্যময়তা ও বৈশিষ্ট্য এখনও বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সৌরজগতের বাইরের রহস্যগুলি বোঝার জন্য প্লুটো এখনও সমান গুরুত্বপূর্ণ।